2 বেলা খানা খাওয়ানো সম্ভব নয়, অনুমতি দেওয়া সম্ভব নয়। আল্লাহ মনের ভিতরে সুলাইমান বড় কষ্ট পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুম বিযাতিস সুদূর, মানুষের কলবের খবর আমি আল্লাহ জানি। শুধুমাত্র কলবের খবর জানি এরকম নয়, ও জগতের মানুষ জানো নি, আমার আল্লাহ বলেন সিররা ওয়া আখফা, মানুষের কলবের খবর জানি এরকম নয়। কলবের ভিতরে যেটা জল্পনা কল্পনা হয় সেটাও আমি জানি। ওয়া আখফা, এখন যেটা জল্পনা কল্পনা হয় নাই, 1 মাস পরে 6 মাস পরে চিন্তা ভাবনা আসবে, সেটা পর্যন্ত আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন লিখে লিখে বলেন, সুলাইমান মনের ভিতরে বড় কষ্ট পাইছো। আল্লাহ মনের ভিতরে কষ্ট পাইলাম, অনুমতি দিল না। আল্লাহ মনের কষ্ট রেখে লাভ নাই, আমি আল্লাহ তোমাকে মাত্র 1 বেলা খানা খাওয়ানোর অনুমতি দিলাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান 1 বেলা খানার অনুমতি পাইয়া বড় খুশি হয়ে যায়। কারণ পয়গম্বর যারা, ওলি আল্লাহ যারা মেহমানদারি পাইলে বড় খুশি হয়, আর মুনাফিক যারা মেহমান আসলে বেজার হয়। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মেহমান আসলেই বড় খুশি, আর মুনাফিক মার্কা বউ যাদের আছে তাদের ঘরে মেহমান আর জিন্দিগি তো যাইতে পারে। কথা কম, মেহমান আসলে 1 গালের 3 গাল করে ফেলে, কত রকমের অজুহাত। ভাবি আইছেন, আমি অসুস্থ জানেন না, গতকাল কেন মেডিকেলতে আইছি। কথা আপনি চলে এসেছেন, খবর দিলেন না। খবর যদি দিতাম একটা হাতি রানতাম। কথা বলে খবর দিলে মনে হয় কি রানতাম? হাতি রানতাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান বড় খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে ডাক দিলে, জিন জাতির দল একটা নয়, 2টা নয়, 9টা ডেক্সি বানাইছে। তাফসীরের কিতাবে লেখা আছে, একটা ডেক্সি হলো 2 মাইল লম্বা, 2 মাইল প্রশস্ত। এরকম ডেক্সি মনে হয় কায়ের বাড়িতে 8-10টা আছে। কথা কই না? নাই, নার পরে সুবহানাল্লাহ আসতে কইলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান 9 ডেক্সি বানাইয়া প্রথম দিনে লক্ষ লক্ষ গরু ছাগল জবাই করে রান্না পরিবেশন রান্না শুরু করে দিল, খাবার সংরক্ষণ করা শুরু করে দিল। আহারে, শুধুমাত্র মানুষের জন্য খাবার সংগ্রহ করছে এরকম নয়, মানুষের জন্য মানুষের খাবার, কীট পতঙ্গের জন্য কীট পতঙ্গের খাবার, মাছের জন্য মাছের খাবার, সমস্ত হাইওয়ান জানোয়ারের জন্য হাইওয়ান জানোয়ারের খাবার সংগ্রহ করছে, জিন জাতির জন্য খাবার সংগ্রহ করে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, প্রভু খানা আমার মনে হয় কাপ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, আপনি আপনার পক্ষ থেকে 18,000 মাখলুকাতের দাওয়াত দিয়ে দেন। তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1টা মাছের দাওয়াত দিছে। সুলাইমান পয়গম্বর তোমারে দাওয়াত দিছে, যাও। ওই মাছটা যখন আসলো, তাফসীরের কিতাবে লেখা আছে, আমরা যে ডিসকভারিতে দেখি ড্রাগন দেখবেন পানিতে যদিও বসবাস করে, তার 2টা হাত আছে, হাতে হাত দিয়ে ভর করে করে সে উভয়চরে চলতে পারে, সে জলাচ্ছে, সে মানুষের মাঝেও আসতে পারে, এমন ভাবে চলাফেরা করে। ড্রাগনের মতো একটা বিশাল বড় মাছ অথবা বিশাল বড় একটা প্রাণীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ওই প্রাণী এসে বড় বড় অহংকার দিতে শুরু করলো, কোথায় গো সুলাইমান, খানা দেন, আমার বড় ক্ষুধা লাগছে। কারণ হলো সকাল থেকে ঘুরলাম, আল্লাহ তাআলা আমার জন্য সমুদ্রে কোনো খাবার রিজিক রাখে নাই, এই জন্য খাবার পাই নাই। দুপুরবেলা শুনতে পাইলাম আপনার বাড়িতে আমার দাওয়াত, খাবার দেন। সুলাইমান পয়গম্বর বলে, খাবার তুমি খাও। খাবার যখন খাইলেন, কিতাবের মধ্যে লেখা আছে, পোলাপান যেরকম ক্রিকেট খেলার সময় বলটাকে হাতের মধ্যে নেই, ওই বলের
বছরের মতো 6 মাস রান্না করা খাবার হাতের মধ্যে নিয়ে একটা লুকমা দিয়ে খাবার সব খাবার খেয়ে ফেলেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, কি করলি? 18,000 মাখলুকাতের খাবার তুমি একাই খেয়ে সাবার করে ফেলেছো। সুলাইমান পয়গম্বর বলার পর মাছটি ডেকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার এখানে মাছ ছিল, খাবার ছিল কই মাসের? 6 মাসের। আপনি জানেননি আমার আপনার 6 মাসের খাবার মাত্র একটা লুকমা হয়েছে। রব্বুল আলামিন আমারে দৈনিক এরকম 3 লুকমা খাবার খাওয়ায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম কাম, সমস্ত মাখলুকাতের জন্য যথেষ্ট। সুলাইমান পয়গম্বর মাত্র একটা মাছকে পেট বানাইতে পারলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ যিনি সকালবেলা প্রাণীটা ক্ষুধা পেট নিয়ে ঘর থেকে বের হয়, সন্ধ্যা আসার আগে আগে আমি আল্লাহ ওই প্রাণীর পেটটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেই। তিমি মাছ দৈনিক 1 থেকে 2 টন খাবার খায়। কথা কোন ঠিক না ঠিক? একটা বাঘকে আল্লাহ তাআলা হরিণের তাজা গোশত 80 কেজি 70 থেকে 80 কেজি গোশত খাওয়ায়। একটা টাকাও ঘুষের না। কথা বলি, এই যে 80 কেজি গোশত খাইছে, 1 টাকা সুদের আছে? 80 কেজি গোশত যে খাইছে, 1 টাকা চান্দাবাজির আছে? নাই। তাইলে 80 কেজি গোশত যদি আল্লাহ তাআলা একটা বাঘের খাওয়াইতে পারে, আমি এবং আপনি তো 250 গ্রাম খাইলেই অ্যালার্জির বড়ি খাওয়ান লাগে। কথা বলি, 250 গোশত যদি খাইতে পারেন কোনো আজকে সারা দিন আর বসতে পারবেন না, অ্যালার্জির ট্যাবলেট না খেলে উপায় নাই। 250 গ্রাম গোশত খাই, আবার এটা হজম করার জন্য আবার তাড়াতাড়ি গিয়ে সেরে 7 আপও খাই। ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন, জগতের মানুষজন তিমি মাছ 2 টন খাবার খায়, হজমের ট্যাবলেট খাইতে হয় না। কথা কন।